হনুমানের লেজে কুপোকাত ভীম। পাণ্ডবদের বনবাসকালে একদিন দ্রৌপদী একটি আশ্চর্য ফুল হাতে পায়। সেটা বাতাসে উড়ে এসেছিল। ফুলটির সৌন্দর্য ও গুণে মুগ্ধ হয়ে দ্রৌপদী ভীমকে অনুরোধ করেন, ওরকম ফুল আমার আরও একটি চাই। ভীম উৎসাহিত হয়ে ফুলের উৎসের সন্ধানে যাত্রা শুরু করেন। পথে একটি জায়গায় তিনি দেখেন যে একটি বুড়ো বানর রাস্তার উপর লেজ ছড়িয়ে বসে আছে। ভীম তার স্বভাবসুলভ গর্ব ও আত্মবিশ্বাস নিয়ে বানরটিকে তার লেজ সরিয়ে নিতে বললেন। বৃদ্ধ বানরটি শান্ত ও বিনয়ী কণ্ঠে বলে, আমি বৃদ্ধ ও ক্লান্ত, আমার শক্তি নেই লেজ সরানোর। তুমি যদি চাও তবে নিজেই আমার লেজ সরিয়ে দাও। ভীম ভাবেন, একটি বানরের লেজ সরানো কি এমন ব্যাপার। তিনি প্রথমে এক হাতে, তারপর দুই হাতে, অবশেষে সর্বশক্তি দিয়ে বানরের লেজটিকে নাড়তে পারেননি। ভীম ক্লান্ত হয়ে পড়েন এবং তিনি বুঝতে পারলেন যে এই বানর কোনো সাধারণ প্রাণী নয়। তিনি বৃদ্ধ বানরকে তার আসল পরিচয় প্রকাশ করতে বললেন। এই শুনে বানরটি বলে, তিনি হলেন পবনপুত্র হনুমান। যেহেতু তাদের দুজনের পিতা পবনদেব, তাই তারা একে অপরের ভাই। হনুমানজি আসলে ভীমের বাহুবলের অহংকারকে চূর্ণ করার জন্য এই পরীক্ষা নিয়েছিলেন। এরপর তিনি ভীমকে আশ্চর্য ফুলের সন্ধান বলে দেন। জয় রাধে গোবিন্দ।